আল্লাহ তাআলা পুরুষেরও সম্মান দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, প্রত্যেকের নামাজের হিসাব নেওয়া হবে, কিন্তু নারীদেরকে এই দিন নামাজের সাথে তার স্বামীর হিসাব নেওয়া হবে। নারীরা তার স্বামীদেরকে মর্যাদা দেয় না। এখন একজন স্বামী তার জীবনের সমস্ত সবকিছু শেষ করে দিয়েছে স্ত্রী সন্তানের জন্য, কথা বলেন ঠিক কিনা? একজন পুরুষ মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকতে খুব বেশি সময়, খুব বেশি কষ্ট করতে হয় না, অনেক টাকার প্রয়োজন হয় না। একটা পুরুষ কিন্তু অনেক সময় কাজে গিয়েছে, দুপাশা বাড়িতে নিয়ে আসবে, বাজার করে নিয়ে আসবে, এই কারণে কিন্তু সারাদিন কিছু খায় নাই। ওই রিক্সা চালাইছে, পরোটা খেয়ে রিক্সা চালাইছে, একটা বন রুটি খেয়ে চালাইছে, আর ঠিক সময় মতো যখন মাগরিবের সময় বাড়িতে এসেছে, এসার সময় বাড়িতে এসেছে, রাত 11টা 12টার সময় বাড়িতে এসেছে, ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছে, সন্তান বাদাম খেতে চেয়েছে, খেলনা চেয়েছে, কোনোটা কমতি রাখিনি, কিন্তু সারাদিনে এই বাবা কিন্তু কিছু খায় না, একটা বন রুটি খেয়েছিল। এমন ঘটনা ঘটেছে, রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বের হয়েছে, যিনি রিক্সায় চললেন কন্টাক্ট করে নেয়নি, এই তোমার কত হয়েছে, বলেছে 20 টাকা। ক্রেতা কোনো কথা না, সঙ্গে সঙ্গে গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে, এই জায়গার ভাড়া মাত্র 10 টাকা, কেন তুই 20 টাকা চাইলি? এমন অপদস্থার, এমন এর বাচ্চা তার বাচ্চা, একজন রিক্সাওয়ালা একজন ভ্যানওয়ালাকে ব্যবহার করা হয় শহরে, আপনারা দেখবেন। একজন রিক্সাওয়ালা হয়েছে তাই বলে কি তার কোনো আত্মমর্যাদা বোধ নেই? তার কি মানুষত্ব বোধ নেই? এতগুলো মানুষের সামনে থাপ্পড় দিল, আর জিন্দেগিতে কোনোদিন ওই ব্যক্তিকে, তার এমন ব্যক্তিত্ব, কোনোদিন আর রিক্সা নিয়ে বের হতো না, শুধুমাত্র স্ত্রী আর পরিবারের মুখে খানা তুলে দেবে বেহায়ার মতো। আবার পরের দিন রিক্সা নিয়ে বের হয়েছে, আবার রিক্সা নিয়ে বের হয়েছে, তার স্ত্রীর মুখে খানা তুলে দিবে সেজন্য, তার সন্তানের ভরণ পোশাক লাগবে সেজন্য। তাকে যদি বলা হয় গতকাল তুমি থাপ্পড় খাইলে, তোমাকে গালমন্দ করলে, আবার তুমি রিক্সা নিয়ে বেরোইছো, বিশ্বাস করো জিন্দেগিতে রিক্সা নিয়ে বেরোতাম না। আমরা রিক্সাওয়ালা, আমরা কুলি মজুর, যারা গার্মেন্টসে কাজ করে, জিজ্ঞাসা করে দেখবেন কত ধরনের গালি তাদেরকে দেয়। ওই বেচারার তো এত টাকার দরকার হয় না, সম্পূর্ণ টাকা খেয়ে না খেয়ে মাস গেলে ঠিকই বাড়ি পাঠায় দেয়, কথা বলে। অনেক কষ্ট করে বিদেশ গিয়েছেন, হাড় ভাঙ্গা পরিশ্রম, কত মানুষের সংবাদ আসে বিদেশে চলে গিয়েছে, ছেলের লাশ এসেছে, আর যতজন সেখানে রয়েছে যদি ভালো মানের চাকরিও করে থাকে, যার পিতা বাড়িতে, মাতা বাড়িতে, স্ত্রী বাড়িতে, সন্তান বাড়িতে, সন্তান হাঁটি হাঁটি পা পা করে হাঁটে, এখন তো ভিডিও কলে দেখা যায় নিজের সন্তান কি সুন্দর হেঁটে বেড়ায়, কিন্তু একবারের মতো কোলে নিতে পারে না, ওদের মুখেই খানা তুলে দিবে সেজন্য। এ হচ্ছে স্বামী, এ হচ্ছে পুরুষ। এজন্য আল্লাহ তাআলা বললেন যে আমি যদি কাউকে আমার পরে সিজদা করার বিধান চালু করতাম, তা প্রত্যেক নারীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সিজদা করে দেয়। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার স্বামীকে আপনি মর্যাদা দিন। এই স্বামী একজন পুরুষ, তার জিন্দেগীর সমস্ত কিছু আপনার জন্য সে ব্যয় করছে। এ কঠিন সময় পার করছে আজকের মানুষ। ধানের সিজন শেষ, সিজন আর একটা শুরু। এই সিজনের নাম কি? এই তরমুজ করতে গিয়ে দেখেন, যিনি তরমুজ করেছে বিগত দিনে তিনি জানে তরমুজ করা কত কষ্ট। যেসব কীটনাশকের নাম কোনোদিন এই জাতি শোনে নাই, প্রত্যেকটা কীটনাশকের নাম জানে। শুধু নাম না, এই ঘেরাংশকে দিয়ে বলতে পারে এটা অমুক কোম্পানির অমুক কীটনাশক, এত পরিমাণ ব্যবহার করেছে। তার মানে কীটনাশক ব্যবহার করতে করতে জীবনের হায়াতি কমায় ফেলাইছে। এই কীটনাশক এমন মারাত্মক, যা নিঃশ্বাসে প্রশ্বাসে যেতে যেতে মানুষের দেহের এত বড় ক্ষতি করে। এই কীটনাশক
বিলে যখন তারা স্প্রে করে, তার শ্বাসে প্রশ্বাসে গিয়ে তার ক্ষতি করে কি করে না, সেদিকে তিনি তাকায় না। হাড় ভাঙ্গা রোদের মধ্যে এত পরিশ্রম করে 2 টাকা, 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা ঘরে আসবে, আমার স্ত্রী পরিবার সন্তানেরা একটু ইটের বাড়িতে একটু বসবাস করতে পারবে। ছেলেটা বলেছে একটা সাইকেল কিনে দিতে হবে, অথবা মোটরসাইকেল কিনে দিতে হবে, অথবা খুলনায় ভালো পড়াশোনা করবে, বোর্ডিং এ থাকতে হবে, ভালো কলেজে ভর্তি হবে, একটা ভালো ফোন কিনে দিতে চেয়েছি। এই সমস্ত প্রেশারটা একজন পিতার ঘাড়ের পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শহীদুল মিস্ত্রি চেনেন? আসছে নাকি এখানে? পরিশ্রম দেখেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বেচারা খাটে। একজন মিস্ত্রি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ছেলেকে 30,000 টাকা মাসে দিতে হচ্ছে, মেডিকেল অ্যাডমিশন নেবে এই জন্য। আর এক ছেলেকে প্রত্যেক মাসে 6 জন টিচার দেওয়া, এরপরে বাড়ির খরচ, রান্না বাড়া খরচ, আনুষঙ্গিক কত খরচ রয়েছে। তাহলে পুরুষ কয়জন ইনকাম করছে? একজন। এক বিন্দু পরিমাণ পিছু টান দেয়নি। ওই পুরুষটা ঘাড়ে বাঁধিয়ে হোক, ডে নাইট কাজ করে হোক, যেভাবে হোক বাসে মরে, সন্তানের পড়ালেখায় যেন কোনো সমস্যা না হয়, তাদের খাবারে যেন কোনো ত্রুটি না হয়, প্রাইভেট মাস্টারের যেন টাকায় ঘাটতি না পড়ে, সমস্ত দায়িত্ব মায়ের কাছে না বাবার কাছে। এ হচ্ছে বাবা, এ হচ্ছে স্বামী। কথা বুঝতে পেরেছেন? এজন্য মা বোনরা যারা এসেছেন তাদেরকে বিনয়ের সাথে বলি, আপনারা আপনাদের স্বামীদেরকে ইজ্জত করেন। আজকের সারাদিন যে স্বামীটা তরমুজ খেতে খাটলো, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই জমিনে কয়জন মেয়ে আছে, এই প্যান্ডেলে কারা আছে আমি প্রশ্ন করতে যাই, যে আপনি একটা দিন আপনার স্বামীর পায়ে তেল মালিশ করে দিয়েছেন বা পা টিপে দিয়েছেন? কথা বলে। পুরুষ কেটে আছে কোন যে আমার বউ আমার টেপে? 2-1 হাত উঁচু করলে বোঝা যাবে। তার মানে এই জায়গায় হাত ওঠে নাই। মা বোনদেরকে বলতে চাই, আপনারা পুরুষের, আপনার স্বামীর খেদমত আপনারা করেন না, করে না, তা বোঝা গেল। স্বামীকে অসন্তুষ্ট রেখে জান্নাত হবে না, হবে না, হবে না, হবে না। ফাইনাল কথা। কথা বুঝতে পেরেছেন? অবশ্যই আপনার সম্মান আছে, আপনার পায়ের তলে জান্নাত রয়েছে, আপনার সন্তান, কিন্তু আপনার জান্নাত তো আপনার স্বামীর পায়ের তলে খুঁজতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে স্বামী সবকিছু আপনার জন্য করলো, স্বামীর জন্য কোনোদিন আপনি সেজে গুজে দেখালেন না। আপনার বোরকা, আপনার লিপস্টিক, আপনার যা কিছু সব বাজারে যাওয়ার দিন, বাপের বাড়ি যাওয়ার দিন, বটিয়াঘাটায় যাওয়ার দিন, খুলনায় মার্কেটে যাওয়ার দিন। কি আশ্চর্য ব্যাপার! আর এই স্বামী সারা দিন খেটে খুটে সবকিছু নিয়ে আসে, আর এ সাজুগুজু করে দেখায় আর এক বেটাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য এনামুল হক বেলালী বললে একটু পর্দার কথা বলেন। আল্লাহ তাআলা ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী হে, জাহিলি যুগের মতো বেহায়াপনা, উলঙ্গ, অশ্লীল পোশাক পরে চলা যাবে। আল্লাহ তাআলা এর রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন। অথচ আমাদের মা বোনেরা, আমরাই তাদেরকে মাঠে ঘাটে নামাই দিই। এই যে আমাদের মা বোনদেরকে মাঠে ঘাটে নামাই দিলাম, আর চোখের জেনা, মানুষের কল্পনার জেনা, যা কিছু হলো, স্বামীর দোষ আছে না নাই? আমাদের মা বোনদেরকে পর্দার সাথে, শালীন পোশাকের সাথে চলতে হবে। আমাদের এইখান থেকে একটু পিছনে মৃত্তিকার ওই পাশে অপেরা যাত্রা পালাও, শোনেন নাই? যাত্রাপালা আমরা তো ভুলেই গেছিলাম। এ তো ছিল সেই ব্রিটিশ আমলে, তাই না? আমরা যখন ছোট ছিলাম, এই আমলে সে এখন নাকি তাওহীদি জনতার দখলে। এখানে যাত্রা পালাও কারা দেখে? আপনি আমি তো। কি করে সাহস পাইল এই জায়গায় যাত্রা পালাও? কেন গেছেন আপনারা? তাইলে এখানে আমাদের যাওয়ার দরকার। আমরা তথ্য নিয়েছি, এখানে অশ্লীল, অশ্রাব্য